হ্যালো ভিউয়ার্স, কয়েকদিন যাবৎ খুব গরম পড়ছে। গরমের কারণে আমরা বাড়ির পাশের একটা ফাঁকা জায়গায় বসে আছি। এখানে অনেক গাছ আছে, গাছের ছায়ায় তাপমাত্রা অনেক কম মনে হচ্ছে। আর ফেসবুকেও এরকম একটা পোস্ট খুব দেখতে পাচ্ছি, যেখানে গাছপালা বেশি থাকলে 20 ডিগ্রি সেলসিয়াস আর গাছপালা না থাকলে 40-এর উপরে। আসলে গাছপালা এতটাই গুরুত্বপূর্ণ। আর পপি এই যে তাল পাখার বাতাস খাচ্ছে, তাল পাখা নিয়ে খুব সুন্দর একটা ছড়া আমার মনে পড়ছে। একবার মেয়ে দেখতে গেছিলাম, মানে বিয়ের জন্য, আমার না, অন্য আরেকজনের সাথে গিয়েছিলাম। তো সেইখানে আমাদের মানে যাওয়ার পরপরই তালের পাখা দেওয়া হয়েছিল। তো আমি তো যা দেখি সেখানে একটু গভীরভাবে দেখি। তো দেখলাম যে ওই তালের পাখার উপরে খুব সুন্দর একটা ছড়া লেখা আছে। ছড়াটা কি তুমি জানো? বলো। ছড়াটা ছিল এরকম: তালের পাখা প্রাণের সখা, শীতকালে পাই না দেখা, গরমকালে মধুমাখা। দারুণ তো। হ্যাঁ, এমন একটা কথা লেখা ছিল। মানে আগে এই ধরনের ছড়া মানুষের মুখে মুখে থাকতো, এখন তালের পাখাও ওইভাবে ব্যবহৃত হয় না, আর এই ধরনের ছড়াও এখন কমে গেছে। আমাদের পাখায় কিছু লেখা নাই। না, ঠিক আছে, আমাদের পাখায় কিছু একটা লিখে নিলে ভালোই হবে। তবে আমাদের পাখায় একটা আনকমন আছে, মানে এটাকে কি বলে, চারপাশে কাপড় দিয়ে, মা লাগাইছে। হ্যাঁ, কাপড় দিয়ে সুন্দর করে বাঁধাই করা আছে, যাতে টেকসই হয়। হ্যাঁ, আগে প্রত্যেক বাড়িতে থাকতো, এখন ওইভাবে থাকে না। কিন্তু গত বছর দেখা গেছে যে যাদের ছিল না তারাও কিনেছে, আর এক একটা তালের পাখা অনেক দামে বিক্রি হয়েছে, 100 টাকা, 100 টাকার উপরে। হ্যাঁ, এরকম বিক্রি হয়েছে। তারপরেও পাওয়া যায় না, কারণ এখন তাল গাছ তো কম, এই কারণে তালের পাখাও পাওয়া যায় না। তবে একটা কথা বলতেই হয় যে তাল পাখার বাতাস কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এতে হঠাৎ করে কারো ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও থাকে না। আর আগের দিনে মানুষ সারা রাত এই তাল পাখার বাতাসই খেতেন। হ্যাঁ, মানুষ তো আগের দিনে দেখা যেত যে ঘরের বারান্দায় শুতেন, এমনকি উঠানেও শুতেন। এখন আমরা ক্রমশ যান্ত্রিক জীবন, আবদ্ধ জীবনে অভ্যস্ত হয়ে গেছি। তারপরেও আমাদের উচিত আস্তে আস্তে আমাদের জীবনকে আবার স্বাভাবিক করে ফেলা, হ্যাঁ, এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি। আর গরমটা কমে যাক, বৃষ্টি হোক। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ। সামনে আসো। টাটা দিয়ে দাও।